মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি এনডিএ মহাজোট। তবে এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে বিজেপি। মঙ্গলবার মুম্বাই যাবেন এই দুই পর্যবেক্ষক এবং পরিষদীয় দলের বৈঠকে কথা বলবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি নিয়ে। তবে দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রী হবেন বলে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার 10 দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ না হবার কারণে জল্পনা এখন তুঙ্গে। বিজেপি, শিবসেনা, শিন্ডে এবং এনসিপি মহাজোটে এক মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর ফর্মুলা ঠিক করা হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্ত বিতর্ক। এদিকে সোমবার দিল্লিতে অমিত শাহর সাথে দেখা সাক্ষাৎ করেন অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। এই বৈঠকে আলোচনা হয়েছে মন্ত্রীদের তালিকা ও তাদের রিপোর্ট কার্ড নিয়ে। বিধানসভা নির্বাচনে 230টি আসন পেয়েছে এনডিএ মহাজোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য 145 বিধায়কের চেয়ে 85 আসন বেশি। বিজেপি 132টি আসন, শিবসেনা শিন্ডে 57টি আসন এবং এনসিপির অজিত পাওয়ার জয়ী হয়েছেন 41টি আসনে। আগামী 5 নভেম্বর শপথ নেবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী।